কিন্তু ঘটনাক্রমে ওই অঞ্চলের ভিতরে একজন আবেদ এবং জাহেদ ছিল, যেই মানুষটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তিনি আল্লাহর কাছে যেই দোয়া করেন আল্লাহ সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে কবুলিয়াত বান্দা, ওই বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করতেন সাথে সাথে সেই দোয়াই কবুল হয়ে যেত, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বর্তমানে কোনো আলেম আছে যে বলতে পারবে আমি মুস্তাজাবুদ দাওয়া? এরকম আছে ভাই কেউ? আমরা তো দোয়া করি কিন্তু আল্লাহ কবুল করে কি করে না সেটা সম্ভব এবং আল্লাহর কাছে আশা রাখি। কিন্তু ওই অঞ্চলের ভিতরে ওই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। তাফসিরে তার নাম বলা হয়েছে বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা ওই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ প্রদত্ত তাকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সেই জ্ঞানের সে অপব্যবহার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালআম ইবনে বাউরা তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নিতেন। তিনি এমন একজন আবেদ ছিলেন, জাহেদ ছিলেন। তাফসীরবিদগণ বলেছেন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী যখন ওই এলাকায় আক্রমণ করতে যাবেন, বাদশা যখন এই কথা শুনলেন তখন ওই পীরের দরবারে উপস্থিত হলেন। বর্তমানেও দেখবেন যখন দুনিয়ার মানুষ কোনো লোভ লালসায় পড়ে তখন আলেমদের কাছে দোয়া আনতে যায়, ঠিক কিনা? আলেমদের কাছে দোয়া আনতে যায় এবং নির্বাচন আসলে নিজেকে সুবি দাবি করে আলেমের কাছে দোয়া আনতে যায়। ভাই যায় না? ভাই আমাকে একটু দোয়া করেন। মাথাটা বাড়াইয়া দেয়, বাড়াইয়া বলে আপনি আমার জন্য দোয়া করেন। এবং ওই আলেমও তার কিভাবে তার গোলামি করা যায় তাকে পামপট্টি দিয়ে দোয়া করে, তারপর বড় একটা অঙ্ক তার পকেটে ঢুকিয়ে নেয়, ঠিক কিনা ভাই? ঢুকায় না? ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই অঞ্চলে আক্রমণে যাবেন, যখন বাদশা শুনতে পারলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে ওই অঞ্চলে আক্রমণ করবেন, কি জন্য আক্রমণ করবেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আক্রমণ করবেন। বাদশার ভিতরে ভয় আসলো। বাদশা তখন ওই ব্যক্তির কাছে গেলেন, বালআম ইবনে বাউলের কাছে গেলেন, বলেন আপনি মুসার বিরুদ্ধে বরদোয়া করেন। মুসা হলেন কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলার হুকুমে তো তিনি যাওয়ার এখানে আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যদি বরদোয়া করে তাহলে ধ্বংস কিনা ধ্বংস? জোরে বলেন। কারণ নবীদের বিরুদ্ধে বরদোয়া যে করে সেই ধ্বংস হয়, ঠিক কিনা? নবীদের বিরুদ্ধে যেই বরদোয়া করবে সেই ধ্বংস হয়ে যাবে। তো বাদশা বলতেছে আপনি মুসার বিরুদ্ধে বরদোয়া করেন যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। তো ওই বুজুর্গ বলতেছে না, আমি তো তার বিরুদ্ধে বরদোয়া করতে পারবো না, কারণ তিনি তো হলেন কি আল্লাহ রসুল, আমি তার বিরুদ্ধে বরদোয়া করতে পারিনি। যাই হোক, যখন বললেন বালআম ইবনে বাউরা তো রাজি হতেছে না, তখন বাদশা বলে যদি আপনি মুসার বিরুদ্ধে যদি বরদোয়া করেন তাহলে আপনাকে আমি মোটা অঙ্কের হাদিয়া দিব। জোরে বলেন, কি দিব? মোটা অঙ্কের হাদিয়া দিব। আপনি যদি আমার জন্য যদি আমার পক্ষ হইয়া যদি মুসার বিরুদ্ধে বরদোয়া করেন, আপনাকে আমি অর্থ সম্পদ দিব, আপনাকে আমি ক্ষমতা দিব, আপনি মুসার বিরুদ্ধে বরদোয়া করেন। বালআম ইবনে বাউরা এবার লোভে পড়ে গেলেন। এরপরে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বরদোয়া করার জন্য তার আস্তানা থেকে বের হইয়া একটা গাদার পিছে চড়ে তিনি এক পাহাড়ে যাইতেছিলেন তার বিরুদ্ধে বরদোয়া করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বরদোয়া করার জন্য তিনি যাইতে লাগলেন কিসের লোভে? অর্থ সম্পদের লোভে,
টাকার লোভে, বাড়ি গাড়ির লোভে, ক্ষমতার লোভে তিনি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বরদোয়া করতে যান। যখন তিনি গাধা নিয়ে বের হয়ে গেলেন, প্রতিমধ্যে গাধার আওয়াজ, ও বালাম ইবনে বাউরা, তুই কোথায় যাচ্ছিস? চিন্তা করতেছিস নাকি? তুই তো আল্লাহর নবীর বিরুদ্ধে বরদোয়া করতে যাচ্ছিস। যাইস না, যাইস না, তুই ধ্বংস হয়ে যাবি, যাইস না। বালাম ইবনে বাউরার ভিতরে লোভ, যদি মূসার বিরুদ্ধে বরদোয়া করতে পারে অর্থ সম্পদ পাবে, ক্ষমতা পাবে, এই লোভে তিনি লোভ করে গেলেন। ওই গাধা তো সামনে আগায় না, গাধা রাস্তায় প্রতিমধ্যে শুইয়া পড়ছে। বালাম ইবনে বাউরা গাধাকে অনেক চেষ্টা করছে উঠানোর জন্য, কিন্তু গাধা তো উঠতেছে না। কারণ গাধা তো জানে এটা যেমন তেমন বরদোয়া, এটা কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে বরদোয়া। নবীর বিরুদ্ধে মানে আল্লাহর বিরুদ্ধে বরদোয়া। গাধা কয় সামনে আগানো যাবে না। আল্লাহ পাক গাধার জবানকে খুলে দিয়া বালাম ইবনে বাউরাকে সতর্ক করতেছে, তারপরও তার ভিতরে ভয় আসে না। কারণ তাকে শয়তান প্রভাবনা দিতেছে, অর্থ সম্পদের লোভ দেখাইতেছে। বালাম ইবনে বাউরা হেঁটে হেঁটে তিনি সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। বালাম ইবনে বাউরা তার লোভ সামলাইতে পারে না। তিনি লোভে লোভে, সেই গাধা সেখানে বসে রয়েছে, তিনি গাধাকে মাইরা মাইরা তিনি রাগ হইয়া সেই পাহাড়ে চলে গেলেন। বালাম ইবনে বাউরা যখন পাহাড়ের চূড়ায় বসে যখন মূসার বিরুদ্ধে হাত বাড়াইছে, আল্লাহ পাকের কুদরত, বালাম ইবনে বাউরা জবান দিয়ার মূসার বিরুদ্ধে বরদোয়া আসে না। বালাম ইবনে বাউরা যতই বরদোয়া করে মূসার কল্যাণের দোয়াই বের হয়। সুবহানাল্লাহ। বালাম ইবনে বাউরা অনেকবার চেষ্টা করছে মূসার বিরুদ্ধে বরদোয়া করার জন্য, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে বরদোয়া করার জন্য, দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে বরদোয়া করছে। যদিও তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, মূসার বিরুদ্ধে বরদোয়া করে আর তার বিরুদ্ধেই লেগে যায়। মূসার বিরুদ্ধে বরদোয়া করে, মূসার বিরুদ্ধে বরদোয়া যতই করে মূসার কল্যাণের বাক্যই বের হতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার পরিণতি, এই যে তার লোভ, এই যে তার অর্থ সম্পদ, এই যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, তোকে আমি মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছিলাম, আমি তোকে মুস্তাজাবুদ দাওয়া। তুই যেই দোয়া করতে আমার কাছে সেই দোয়াই কবুল হতো। তুই আজকে আমার নবীর বিরুদ্ধে বরদোয়া করছস, আমার দলের বিরুদ্ধে বরদোয়া করছস, আমি তোকে আল্লাহ শাস্তি দিব। কি শাস্তি? কয় শাস্তি হলো তোর জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো সর্বদা বের হয়ে থাকবে। কুকুরের জিহ্বা দেখবেন সর্ব অবস্থায় কলম বের হয়ে থাকে নাকি? অন্যান্য দেখবেন পশু পাখি যদি তার উপরে বোঝা চাপানো হয় তাহলে কষ্টে তার জিহ্বা বের হয়, কিন্তু কুকুর সেরকম না। কুকুর নিঃশ্বাস নেওয়ার সময় তার জিহ্বা বের হয়ে যায়। কুকুরের পুরো আঘাত করলো জিহ্বা বের হয়, আঘাত না করলেও জিহ্বা বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুই আমার নবীর বিরুদ্ধে বরদোয়া করছস, তুই আমার দ্বীনের বিরুদ্ধে বরদোয়া করছস, তোর শাস্তি হইল তোর জিহ্বাকে আমি কুকুরের মতো বের করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আক্রমণ করার জন্য রেডি হয়ে আছেন। বালাম ইবনে বাউরা জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। এখন তার ভিতরে রাগ, তিনি মূসার বিরুদ্ধে বরদোয়া করছেন, আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। এখন বাদশাকে পরামর্শ দিতেছে, কয় বাদশা, আমার যেহেতু এই পরিণত হয়েছে, এখন মূসাকেও ধ্বংস করতে চাই, তোদেরও ধ্বংস করতে চাই, তবে একটা পরামর্শ শোন। কয় কি পরামর্শ? কয় তোদের এলাকায় যত সুন্দরী নারীরা আছে তাদেরকে বাছাই করিয়া তাদেরকে বাছাই করা ব্যবসার নিয়াতে বিভিন্ন উদ্দেশ্যে মূসার কওমের কাছে পাঠাইয়া দিবি। মূসার কওমেরা যদি তাদের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারে তাহলে তারা আল্লাহর ক্রোধের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
বালাম ইবনে বাউরা বলতেছেন যে আমি তো ধ্বংস হইছি, এখন তোদেরও ধ্বংস করবো, তাদেরও ধ্বংস করবো। কয় ধ্বংসের মাধ্যম কি? বাদশাকে পরামর্শ দিচ্ছে যে তোদের যত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তাদেরকে সুন্দর করে সাজাইয়া পরিপাটি কইরা ওই মূসার কওমের ভিতরে পাঠাইয়া দিবি। তারা যদি কোনো মতে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়ে যাবেন, তাদেরকেও ধ্বংস করে দিবেন। দেখেন ব্যভিচার মানে কি? আল্লাহর ক্রোধের অন্তর্ভুক্ত। বর্তমান সমাজের ভিতরে ব্যভিচার, জেনা, ব্যভিচার এগুলো বর্তমান সমাজের ভিতরে ভাইরাস হয়ে আছে, ঠিক কিনা ভাই? আজকে সমাজটা ব্যভিচার, আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, বালাম ইবনে বাউরা পরামর্শ দিলেন। এরপরে ওই বাদশাহ সুন্দর সুন্দর নারীদেরকে সাজাইয়া ওই মূসার বাহিনীর কাছে পাঠাইয়া দিলেন। ঘটনাক্রমে এমন সুন্দর সুন্দর নারী ছিল ওই মূসার বাহিনীর ভিতরে, কিছু কিছু লম্পট ছিল যারা নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। ওই সুন্দর নারীদের লোভে পড়ে তারা একজন ওই নারীর সাথে ব্যভিচারে যখন লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ বেড়ে গেল। তাফসীরবিদগণ বলেন তাদের ভিতরে এমন মহামারী দেখা দিয়েছে, প্রায় 50,000 মানুষ তারা মরে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে মোনাজাত করে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি যদি আমাদের রক্ষা না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। বালাম ইবনে বাউরা দেখেন একটা ব্যভিচারের কারণে কতজন মানুষ ক্রোধের শিকার হয়েছে, কতজন মানুষ, 50,000 মানুষ তারা মারা গেছেন সাধারণত একজন নারীর সাথে ব্যভিচার করার কারণে। এই জন্য দেখবেন সমাজে উন্নত নাই, সমাজের ভিতরে ব্যভিচার ছড়িয়ে পড়েছে। আজকে যারা নিজেদের জ্ঞান, আজকে আলেমদের ভিতরে ক্ষমতার লোভ, আজকে আলেমদের ভিতরে টাকা পয়সার লোভ, আজকে আলেমদের ভিতরে আজকে ক্ষমতার লোভ, এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখা সেরে গিয়ে আজকে তারা ক্ষমতার শেয়ারকে পছন্দ করে, ঠিক কিনা ভাই? আজকে অর্থ সম্পদের লোভে আজকে তারা নিজেদের ইলম বিক্রি করতেছে, ইলম বিক্রি করতেছে, সব কিছু বিক্রি করে তারা ক্ষমতা চায়। এই লোভ আজকে শুধু মানুষের ভিতরে নয়, আলেমের ভিতরে আজকে ঢুকে পড়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদের করতে হবে যেটা সমাজ থেকে, যাতে করে ব্যভিচার ছড়িয়ে না পড়ে। আজকে সমাজটা ধ্বংসের কারণ হলো ব্যভিচারের কারণে। মানুষের ভিতরে লোভ, অর্থ সম্পদের লোভ, মানুষের ভিতরে যত অর্থ সম্পদের লোভ ঢুকবে ততটা সমাজের ভিতরে খুনাখুনি, মারামারি, সমাজের ভিতরে নিজের আত্মীয় স্বজনদের ভিতরে মিল মহব্বত কিচ্ছু থাকবে না, যখন মানুষের ভিতরে অর্থ সম্পদের লোভ বেশি ঢুকবে, ঠিক কিনা ভাই? আজকে অর্থ সম্পদের লোভে ভাই ভাইকে কোপ দিয়া মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলতেছে, বাবা সন্তানকে মেরে ফেলতেছে। যখন একটা মানুষের ভিতরে অর্থ সম্পদের প্রচন্ড লোভ যখন তার ভিতরে কাজ করবে, তখন শয়তান তার পিছনে ইন্ধন দিতে থাকবে। শয়তান তাকে বিভিন্ন প্রবঞ্চনা দেখাবে যে তুই তাকে মেরে ফেল, তাহলে অর্থ সম্পদ সব কি তোর। কিন্তু দেখা যায় যখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে যখন তার আপন ভাইকে মেরে ফেলে, তখন দেখা যায় সেও খেতে পারল না, তার ভাইও খেতে পারল না। সম্পদ জায়গায় পড়ে রয়েছে, কেউ খেতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি বালাম ইবনে বাউরার ঘটনা মানুষদেরকে শুনাইয়া দেন যে একটা লোভের কারণে কতটা ক্ষতি হতে পারে। সেই ঘটনা নবীকে শোনাতে বলেছেন, নবী শুনাইয়েছেন। আজকে সমাজের ভিতরে সেই বালাম ইবনে বাউরার মতোই আজকে সমাজের ভিতরে চলতেছে, মহামারী আকারে ধারণ করেছে। আজকে সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, অর্থ সম্পদের লোভ, এই দুইটা জিনিসে মানুষের ভিতরে কাজ করে। একটা হলো নারী আর একটা হলো গাড়ি। একটা কি? নারী আর একটা হলো গাড়ি। আজকে যুব সমাজগুলো শুধুমাত্র নারীর পিছনে দৌড়াচ্ছে, নারীর পিছনে দৌড়াচ্ছে। তারা মনে করে আল্লাহ পাক আমাদেরকে নারীর পিছনে দৌড়াতে পাঠাইছেন।
এই জন্য দেখবেন কলেজ ভার্সিটিতে যুবক যুবক ছেলেরা সারাক্ষণ সময় নষ্ট করতেছে। ভাই এটা কি মিথ্যা কথা বলছি আমি? একটু মিথ্যা কথাও না। আজকে